অনেকেই আছেন যারা কিনা ফেসবুকে একেবারে নতুন কাজ করতে চান। এই ভিডিওটা তাদের জন্যই, যারা ফেসবুকে নতুনভাবে কাজ শুরু করতে চান। যারা ফেসবুকে নতুন কাজ করতে চান, তো তারা অনেকেই চিন্তা করেন যে আপনি ফেসবুক প্রোফাইলে কাজ করবেন নাকি ফেসবুক পেজে কাজ করবেন। তো এটা অনেকেই সঠিক সিদ্ধান্তটা নিজে থেকে নিতে পারছেন না। তো এখন আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনি ফেসবুক পেজে কাজ করুন। একটা ফেসবুক পেজে আপনি যে সকল সুযোগ সুবিধা পাবেন, সেই সকল সুযোগ সুবিধা কিন্তু একটা প্রোফাইলে পাবেন না। তাই আপনি যদি ফেসবুক পেজে কাজ করেন, তাহলে এটা আপনার জন্য খুব বেশি ভালো হবে। কারণ আপনি পেজে যে সুযোগ সুবিধাটা পাবেন, প্রোফাইলে সেটা পাবেন না। যারা ফেসবুকে নতুন কাজ করতে চান, তাদেরকে আমি আরও একটা পরামর্শ দিব, সেটা হলো যে আপনি যে একটা ফেসবুক পেজ খুলবেন ফেসবুক আইডি দিয়ে, তো অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যে পুরানো আইডি আছে সেই আইডি দিয়ে ফেসবুক পেজ খুলবেন না। নতুন একটা ফেসবুক আইডি খুলবেন, সেই নতুন আইডি দিয়ে নতুন পেজ খুলবেন। কারণ দেখা যায় আমাদের যে পুরানো ফেসবুক আইডি আছে সেখানে বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে। যেমন আপনি 2 বছর 3 বছর আগে একটা ফেসবুক আইডি খুলেছেন, সেই আইডি দিয়ে কিন্তু আপনি এই পর্যন্ত অনেক গ্রুপে অনেক কিছু পোস্ট করেছেন, অনেক ভিডিও পোস্ট করেছেন, অনেক ছবি পোস্ট করেছেন। এখন সেগুলো কিন্তু আপনি আর খুঁজে পাবেন না। আর দেখা যায় আপনি কিন্তু যা কিছু পোস্ট করেছেন সব কিছুই কিন্তু কপি ছিল। এজন্য যদি আপনি ফেসবুকে একেবারে নতুন কাজ করতে চান, তাহলে একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট করুন। তারপর সেখান থেকে একটা নতুন ফেসবুক পেজ তৈরি করুন। তারপর কাজ শুরু করুন। তাহলে দেখা যাবে আপনি খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন আর আপনার পেজে কোনো প্রকার সমস্যা হবে না। আপনার মনিটাইজেশনের সময় কোনো প্রকার বাধা আসবে না। আরও একটি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আপনারা যে ফেসবুক পেজে কাজ করবেন, অবশ্যই কিন্তু সম্পূর্ণ নিজের কন্টেন্ট আপলোড করবেন। নিজের ভয়েস দিয়ে, নিজের চেহারা দেখিয়ে সম্পূর্ণ নিজের কন্টেন্ট আপনার ফেসবুক পেজে আপলোড করবেন। কারণ নিজের কন্টেন্ট যদি আপনি আপলোড করেন, ফেসবুক কিন্তু নিজেই বলে দিয়েছে যেগুলো অরিজিনাল কন্টেন্ট, যেগুলো একদম অরিজিনাল কন্টেন্ট, ফেসবুক কিন্তু সেই ভিডিওগুলো খুব বেশি পরিমাণে ভাইরাল করে থাকে। আর যদি আপনি নিজের অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন, তাহলে নিশ্চিন্তে কাজ করতে থাকুন। কোনো প্রকার বাধা আপনার আসবে না, আপনার পেজে কোনো প্রকার কোনো সমস্যা হবে না, যদি আপনি নিজের একদম অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন। তাই আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে এই 3টা বিষয় মেনে চলুন। প্রথমত, আপনি নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করুন, সেই নতুন অ্যাকাউন্টে নতুন পেজ ক্রিয়েট করুন। তারপর আপনি অবশ্যই পেজে কাজ করবেন, প্রোফাইলে না। কারণ পেজে কাজ করলে আপনি যে সকল সুযোগ সুবিধা পাবেন সেটা কিন্তু প্রোফাইলে পাবেন না। তাই আপনি পেজে কাজ করা শুরু করুন। আর 3 নাম্বার বিষয়টা হচ্ছে, অবশ্যই নিজের অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন। যদি নিজের অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন, তাহলে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে নিশ্চিন্তে 100% সফল হবেন।